গুড আফটারনুন সবাইকে। তোমাদের আগের দিন ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে ট্রেস করতে হয় ডান দিকের ফাংশন দেখে সেগুলো সম্পর্কে কিছু টেকনিক বলে দেওয়া হয়েছিল। তাতে কতগুলো কেস আলোচনা হয়েছিল আর কিছু কেস বলেছিলাম পরের ক্লাসে আলোচনা করব। তো ফাংশনটা কি রকম থাকে তার উপরে ডিপেন্ড করে তোমাদের যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয়, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। কমপ্লিমেন্টারি ফাংশন তোমরা জানো কিভাবে বের করতে হয়। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য যেসব টেকনিকগুলো নিয়ে আলোচনা আগের দিন হয়েছিল তাতে দেখো পাওয়া গেছিল যে এই ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট। এখানে nth অর্ডার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নেওয়া হয়েছে যার k0 k1 k2 kn পর্যন্ত এগুলো হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ডান দিকে যে এই ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন আছে, এই এফ এক্স ফাংশনটার কি রকম এক্সপ্রেশন থাকবে, এক্সপোনেনশিয়াল থাকবে নাকি ট্রিগোনোমেট্রিক থাকবে না পলিনোমিয়াল থাকবে নাকি কোনো কম্বাইন্ড ফাংশন থাকবে, এগুলোর উপরে একটা করে আলাদা আলাদা পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়ার টেকনিক আছে। তো ফার্স্ট তোমরা একটা টেকনিক আগের দিন যেটা আমরা পেয়েছিলাম যে যদি ই টু দি পাওয়ার এক্স আকারের ডান দিকের ফাংশনটা থাকে ক্যাপিটাল এফ এক্স, তাহলে এই পার্টিকুলার ইন্টিগ্রালের যে ফর্মুলা 1/f অফ টি ই টু দি পাওয়ার এক্স, এই ডি এর পজিশনে এ বসালেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল প্রোভাইডেড দ্যাট এফ অফ এ নট ইকুয়াল টু 0। কারণ এফ অফ এ কে 0 হওয়া চলবে না। যদি 0 হয় তাহলে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল ট্রেস করবে না, তখন ডান দিকে একটা এক্স নিতে হবে এবং নিচে যে এফ অফ ডি ছিল তার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ টু ডি। ডি এর যেটা পাওয়া যাবে সেখানে ডি এর পজিশনে এ বসাতে হবে। কখন এটা ব্যবহার করা যাবে না, যদি এফ ড্যাশ নট ইকুয়াল টু 0 হয়। এইভাবে চলবে, এরকম একটা টেকনিক আলোচনা হয়েছিল আগে। আবার যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে sin x প্লাস বি বা cos x প্লাস বি, তখন যে যে পজিশনের ডি স্কোয়ার পাওয়া যাবে পার্টিকুলার ইন্টিগ্রাল ট্রেস করার সময় সেখানে মাইনাস এ স্কোয়ার বসাতে হয়। তখন না যখন এফ অফ মাইনাস এ স্কোয়ারটা নট ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে একই রকম বিষয়, যেমন ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ব্যবহার করছিলেন ঠিক সেইভাবে এখানেও পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হবে ডেরিভেটিভ ধরে নিয়ে। যদি পলিনোমিয়াল ফাংশন থাকে তাহলে কি করতে হবে, 1/f অফ ডিটাকে 1 প্লাস মাইনাস ফাই অফ ডি টু দি পাওয়ার -1 আকারে লিখে নিতে হবে। এবার একে বাইনোমিয়াল থিওরি তোমরা যে এক্সপেনশন শিখেছিলে সেই ফর্মুলাতে এক্সপ্রেস করে ততদূর টার্ম অবধি লিখবে যাতে এই এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভটা 0 হয়ে যায়। যদি স্কোয়ার টার্ম থাকে তাহলে কিউবিক পর্যন্ত লিখতে হবে, যদি ফোর্থ অর্ডার অবধি থাকে তাহলে ডি টু দি পাওয়ার 5 পর্যন্ত এক্সপ্রেস করলেই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা যাবে। নেক্সট দেখো আজকের নতুন কেস নাম্বার 4। এই তিনটে কেস আগে আলোচনা হয়েছিল। যদি এফ এক্স এই ডান দিকের ক্যাপিটাল এফ এক্স ফাংশনটা একটা কম্বাইন্ড ফাংশন থাকে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু জি এক্স, এই জি হচ্ছে এক্স এর একটা ফাংশন, তখন কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল ট্রেস করবে না, তখন ব্যবহার করতে হবে 1/f অফ ডি ই টু দি পাওয়ার এক্স জি এক্স। প্রথমে ই টু দি পাওয়ার এক্স টাকে পাস করতে গেলে এখানে ডি এর জায়গায় ডি প্লাস এ বসাতে হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স টা অপারেট হয়ে যায়। এটা একটা টেকনিক, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নয়, এটা টেকনিক। এটা করলে পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যায়। আর তোমরা যদি সরাসরি মেন ফর্মুলাতে বসিয়ে বার করো তাহলে দেখবে একই পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যাচ্ছে। তো এখানে ই টু দি পাওয়ার এক্স কে অপারেট করে দিলে 1/f অফ ক্যাপিটাল ডি প্লাস এ ইন্টু জি অফ এক্স পাওয়া যাচ্ছে। এই হচ্ছে স্কিম বার করার পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন দেখো যদি একটা প্রবলেম এরকম নিই যে ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 3x,
তাহলে এখানে ডান দিকে ক্যাপিটাল এফএক্সটা দুটো ফাংশন গুণ হয়ে আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর আরেকটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। তো তোমরা সলিউশন করার জন্য ফার্স্ট কি করবে, কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করবে। সেটা বার করার জন্য দেখো অক্সিলারি ইকুয়েশন পাওয়া যাবে। এখানে e টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন নাও, তাহলে m স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। সেখান থেকে m এর মান বার করলে পাওয়া যাবে প্লাস মাইনাস √2 ইনটু i। তাহলে এর রিয়েল পার্টটা 0 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে √2। কমপ্লিমেন্টারি ফাংশন পাওয়া যাবে c1 cos √2x প্লাস c2 sin √2x। এখন ডান দিকে যে পার্টটা আছে পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটাকে অপারেট করো। পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1/f অফ d ক্যাপিটাল f অফ x। f অফ d কত আছে 1/d স্কয়ার প্লাস 2 আর ক্যাপিটাল f অফ x হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার 3x। এখন e টু দি পাওয়ার 3x কে অপারেট করে দিতে গেলে d এর পজিশনে d প্লাস 3 বসবে। দেখো পরের লাইনে e টু দি পাওয়ার 3x কে বাঁ দিকে লিখছি আর অপারেটরটা থাকছে 1/d প্লাস 3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার। এখন নিচে এটাকে সরল করো, তাহলে পাওয়া যাবে d স্কয়ার প্লাস 6d প্লাস 11। তাহলে এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 3x ইনটু 1/d স্কয়ার প্লাস 6d প্লাস 11 ইনটু x স্কয়ার। এখন এই 11টাকে কমন নিচ্ছে, একে 1 প্লাস একটা ফর্ম করে একে বাইনোমিয়াল থিওরেমের ফর্মুলায় এক্সপ্রেস করবে। তো দেখো একে লেখা যাবে 11 কমন নিলে পাবে 1 প্লাস 6d/11 প্লাস d²/11। একে টু দি পাওয়ার -1 করে উপরে নিয়ে যাওয়া যাবে। তাহলে দেখো পরের লাইনে লিখছি e টু দি পাওয়ার 3x/11 ইনটু 1 প্লাস 6d/11 প্লাস d²+11 টু দি পাওয়ার -1 ইনটু x²। এখন কত টার্ম পর্যন্ত এক্সপ্রেশন নেবে, এর তো ইনফাইনাইট টার্ম আছে -1 পাওয়ারের জন্য। তো পলিনোমিয়াল দেখো x² আছে, তাহলে তুমি যদি স্কোয়ার টার্ম পর্যন্ত নাও এর ডেরিভেটিভ 0 হবে, আর তারপরের টার্মে স্কোয়ার টার্ম পর্যন্ত নিলে কনস্ট্যান্ট হবে, সরি। আর যদি কিউবিক টার্ম বা ফোর্থ অর্ডার টার্ম ফিফথ অর্ডার টার্ম নেই, তখন এই x² এর ডেরিভেটিভ 0, তাহলে সেই টার্মগুলোকে লিখবো না। এখানে দেখো এর এক্সপ্রেশনটা লিখছি 1 মাইনাস, ফর্মুলা কি ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 এর 1 মাইনাস এক্স প্লাস x² মাইনাস x³ এইভাবে চলতে থাকবে। তো এখানে সেটা লিখছি 1 মাইনাস 6d/11 প্লাস d²/11 প্লাস এই হোল টার্মটার স্কোয়ার থাকবে, এইভাবে চলতে থাকবে। একে যদি সিম্পলিফাই করো তাহলে পাওয়া যাবে 1 মাইনাস 6d/11 মাইনাস d²/11 প্লাস 36d²/121। এখন এবার x² কে অপারেট করো, 1 এর সাথে অপারেট করলে কি পাওয়া যাবে শুধু x²। 6d এখানে অপারেট করলে x² এর ডেরিভেটিভ 2x, তাহলে এটা হয়ে যাবে 12x/11। আর d² এর সাথে অপারেট করলে d² মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ, x² এর দুবার ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে এটা হয়ে গেল 50/121। এইটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে না y = cf + pi, ফর্মুলা তোমরা জানো, দুটো সলিউশনকে যোগ করে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন। তাহলে তোমরা এখানে একটা নতুন ট্রিক্স পেলে যে যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে পলিনোমিয়াল ফাংশন থাকে, তাহলে আগে এক্সপোনেনশিয়ালটাকে অপারেট করে নিতে হবে, d এর জায়গায় f অফ d তে d প্লাস a বসাতে হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট এক্সাম্পল একটা দেখি একইভাবে করা যায় কিনা। এখানে দেখো আছে d³ + 1 * y e টু দি পাওয়ার 2x sin x। এর অক্সিলারি ইকুয়েশন কত m³ + 1 = 0, m এর মান কত -1 আর 1 ± √3i/2। তো তার রেসপেক্টিভ কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 e টু দি পাওয়ার -x প্লাস e টু দি পাওয়ার x/2 ইনটু c2 cos √3/2x প্লাস c3 sin √3/2x। এটা যেমন সিম্পল ফর্মুলা ছিল সেই অনুযায়ী কমপ্লিমেন্টারি ফাংশন হলো। পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য কি করতে হবে 1/f অফ d ক্যাপিটাল Fx, 1/f অফ d হচ্ছে d³ + 1 আর ক্যাপিটাল Fx হচ্ছে e টু দি পাওয়ার 2x sin x। এখন e টু দি পাওয়ার 2x কে অপারেট করে দাও, তাহলে কি বসাতে হবে d এর জায়গায় d + 2,
দেখো ইউ টু দি পাওয়ার 2x বাঁ দিকে চলে এলো, ডি এর জায়গায় ডি প্লাস 2 বসে গেছে। একে সিম্পল ক্যালকুলেশন করছি কিউবের ফর্মুলায়। তারপর ডান দিকে সাইন এক্স আছে। সাইন এক্স থাকলে কি করতে হয় না, আগে তোমরা শিখেছো যে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাতে হয়। তো এখানে সেই ট্রিক্সটা বসাবো। এখানে দেখো তাই করছি, পুটিং ডি স্কোয়ার ইকুয়াল টু -1 এটাতে বসালাম। তারপর সিম্পলিফাই করলে পাওয়া যাচ্ছে 1/11d + 3। এখনো ডি অপারেটর আছে, তাহলে সাইন এক্সটা এখনো বাঁ দিকে আসবে না, ডান দিকেই থাকবে। এবারে কে 11d - 3 দিয়ে ওপর নিচে গুণ করো, তাহলে নিচে আবার ডি স্কোয়ার পাওয়া যাবে, সেখানে ডি স্কোয়ার ইকুয়াল টু আবার -1 বসাবো। তাহলে দেখো পাওয়া যাচ্ছে যে -e⁻²x/130 * 11d - 3 ইন্টু সাইন এক্স। এখন এই ডি মানে হচ্ছে ডেরিভেটিভ, তো সাইন এক্স এর উপরে এবার দেখো অপারেট করা যাবে। একে অপারেট করলে পাওয়া যাবে 11 cos x - 3 sin x। তো এই যেটা পাওয়া গেল এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুটোকে যোগ করে সলিউশনটা এখানে লিখেছি যে কমপ্লিট সলিউশন কি পাওয়া যাবে। নেক্সট দেখো এখানে আরেকটা एग्जांपल দিয়েছি যে d2y/dx² - 4y/x sin hyperbolic x। তার রেসপেক্টিভ অক্সিলারি ইকুয়েশন কি m² - 4 = 0। তাহলে m এর মান হচ্ছে +-2, তার করসপন্ডিং কমপ্লিমেন্টারি ফাংশন c1 e⁻²x + c2 e⁻² 2x। পার্টিকুলার ইন্টিগ্রাল কি 1/f(b) ক্যাপিটাল F of x। এই ক্যাপিটাল F of x হচ্ছে x sin hyperbolic x। এখন তোমরা জানো এই sin hyperbolic x মানে হচ্ছে e⁻x - e⁻−x/2। তো হাইপারবোলিক x এর এই সাইনের ফর্মটা এখানে বসাচ্ছে x * e⁻x - e⁻−x/2। তাহলে এখানে কি হয়ে গেল, এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে পলিনোমিয়াল। ঠিক যেভাবে আগের ট্রিক্সে অ্যাপ্লাই করছিলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনকে সেভাবেই অপারেট করব, যে ডি এর জায়গায় ডি প্লাস এ বসাতে হবে। তাহলে দেখো e⁻x টা বাঁ দিকে চলে এলো, e⁻x/2 1/d + 1 হোল স্কয়ার -4 * x। ঠিক e⁻−x এর জন্য একইভাবে অপারেট করলে এই টার্মটা পাওয়া যাবে। একে সিম্পলিফাই করো, তারপরে ডান দিকে যেহেতু x আছে পলিনোমিয়াল ফাংশন, তাহলে একে আবার বাইনোমিয়াল থিওরেমে এক্সপানশন করতে হবে। তো এখানে দেখো -3 কমন নিয়েছি, দিয়ে আবার একে টু দি পাওয়ার -1 করে 1 - x হোল টু দি পাওয়ার -1 ফর্মে লিখেছি, দিয়ে বাইনোমিয়াল থিওরেম বসাবো। এখানে শুধু x আছে, তাহলে একটা টার্ম পর্যন্তই লিখবো, সেকেন্ড টার্মটাকেও সিমিলার ওয়েতে এক্সপানশন করব। এখন একে যদি এক্সপানশন করো, দেখো ডি স্কয়ার টার্মের জন্য তো ডেরিভেটিভ 0 থাকবে, শুধু 2d/3। তো এখানে 1 + 2d/3 * x পাওয়া যাবে, আর সেকেন্ড টার্মটাতে 1 - 2d/3 * x পাওয়া যাবে। ডি মানে ডেরিভেটিভ, x এর সাথে ডেরিভেটিভ করে এই টার্মে অপারেট করো, তাহলে এই টাইপের কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যাবে। তো এই ফিগারটা হচ্ছে যা পাওয়া গেল এক্সপ্রেশন, তাকে যদি একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলে পাওয়া যাচ্ছে -x/3 * e⁻x - e⁻−x/2 -2/9 e⁻x + e⁻−x/2। এই ফর্মে লেখার কারণ কি না, ওখানে সাইন হাইপারবোলিক x হিসেবে ডান দিকের ফাংশনটা ছিল। তো এখানে ফার্স্ট যে ব্র্যাকেটের মধ্যে টার্ম আছে এটা দেখো সাইন হাইপারবোলিক x, আর সেকেন্ড ব্র্যাকেটে যে টার্মটা আছে সেটা হচ্ছে কস হাইপারবোলিক x। তাহলে সিমিলারিটি রাখার জন্য এই ফর্মে আনা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে। তোমরা যদি আগের লাইনেও ছেড়ে দাও তাহলেও সেটা কারেক্ট থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কমপ্লিমেন্টারি সলিউশন পাওয়া যাচ্ছে y = দুটো সলিউশনকে যোগ করো cf + pi, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন। নেক্সট দেখো এখানে আরেক ভাগ টাইপের দিয়েছি, প্রবলেমটা হচ্ছে d² + 1 * y = x² sin 2x। x² sin 2x আছে। এখন দেখো অক্সিলারি ইকুয়েশন তো পাচ্ছি m² + 1 = 0, m এর মান ±i, তাহলে cf হচ্ছে c1 cos x + c2 sin x। পার্টিকুলার ইন্টিগ্রাল 1/f(b) ক্যাপিটাল Fx, f of b হচ্ছে 1/d² + 1 * x² sin 2x। এখন এখানে দেখো পলিনোমিয়াল আছে,
আর সাইন টু এক্স আছে। এই সাইন টু এক্স আর পলিনোমিয়াল এই দিয়ে তো কোনো টেকনিক এখনো শেখা হয়নি, কিন্তু তোমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছো একটা ফর্মুলা যার সাথে ত্রিকোণমিতিক ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশনের কানেকশন আছে। কিভাবে না, ই টু দি পাওয়ার আই টু এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো কস টু এক্স প্লাস আই সাইন টু এক্স। তো এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা হচ্ছে সাইন টু এক্স। তাহলে লিখতে পারা যায় যে এর এই সাইন টু এক্স এর পজিশনে আমি যদি ই টু দি পাওয়ার আই টু এক্স ভাবি, তার ইমাজিনারি পার্টটাকে নিই, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যাবে। তার মানে হচ্ছে এই সাইন টু এক্স এর সাথে এটাকে যদি এ ধরে নাও আর একটা বি ধরে নিচ্ছি 1/d² + 1 x² cos 2x, তাহলে বি প্লাস আই এ সেই জায়গাটা হয়ে যাবে 1/d² + 1 x² e টু দি পাওয়ার i2x। তো এই e টু দি পাওয়ার i2x এর রেসপেক্টে আগে এই 1/f অফ ডি কে অপারেট করে নিতে হবে, তারপর যা পাওয়া যাবে তার রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো। ইমাজিনারি পার্টে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো দেখি একে আগে অপারেট করি 1/d² + 1 x² e টু দি পাওয়ার i2x। e টু দি পাওয়ার ax কে অপারেট করতে তোমরা জানো d এর জায়গায় d + a বসাতে হয়, তাহলে এখানে বসাচ্ছি e টু দি পাওয়ার i2x বাদিকে চলে এলো 1/d + 2y এর হোল স্কয়ার + 1 * x²। এখন দেখো একে যদি স্কয়ারে ভেঙে দাও, দিয়ে সিম্পলিফাই করো, নিচে চলে আসবে d² + 4id - 3। ডান দিকে x² হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, তাহলে একে আবার এক্সপানশন করার চেষ্টা করতে হবে বাইনোমিয়াল থিওরেম দিয়ে। -3 কমন নিয়ে যেটা পাওয়া যাবে সেটাকে উপরে নিয়ে এলাম। দেখো 1 - x হোল টু দি পাওয়ার -1 এর মতন টাইপে প্রকাশ করা গেছে। ডান দিকে x² আছে, তাহলে স্কয়ার টার্ম পর্যন্ত এক্সপানশন লিখবো। দিয়ে দেখো এই ধরনের টার্ম পাওয়া যাবে যে 1 + d² / 3 + 4id/3 প্লাস এটারই হোল স্কয়ার থাকবে, প্লাস আরো টার্ম থাকতো যেগুলো এখানে লিখছি না, 0 আসবে বলে, x²। এবার দেখো একে সিম্পলিফাই করে যদি অপারেট করা হয় তাহলে একে পাওয়া যাবে 1 - 13d² / 9 + 4id/3। x² কে এর উপরে অপারেট করো, তাহলে পাওয়া যাবে x² - 26/9 প্লাস i * 8x/3। এখন এই e টু দি পাওয়ার i2x এটাকে যদি cos 2x + i sin 2x আকারে লিখি, তাহলে দেখো রিয়াল পার্ট হবে -1/3 cos 2x এর সাথে যেটা গুণ করব, আর ইমাজিনারি পার্ট হবে এই i sin 2x এর সাথে এটার যে ফাংশন গুণ হবে। তোমরা দুটো কমপ্লেক্স নাম্বারের গুণে জানো কোন পার্টটা রিয়াল আসবে আর কোন পার্টটা কমপ্লেক্স, তো সেইভাবে একে গুণ করে নিয়ে ইমাজিনারি পার্টটা লিখতে হবে। তো a + ib আর c + id গুণ করলে ith টার্মটা থাকে মাঝের টার্মগুলোকে নিয়ে, ac - bd টা হয় রিয়াল পার্ট। তো এখানে দেখো সেই ফর্মুলা বসিয়ে ইমাজিনারি পার্টটা লেখা হয়েছে। তোমরা যেভাবে ক্যালকুলেশন করতে অভ্যস্ত এর রিয়াল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে নেবে, তাহলে দেখবে এই ধরনের একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এটা হচ্ছে ওই ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এখান থেকে তোমরা সলিউশন লিখতে পারবে যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল যোগ করলে এই এক্সপ্রেশনটা পাওয়া যাবে। তো এই হচ্ছে সলিউশনের টেকনিক। এরপরে দেখো আরো অন্যরকম ভাবে থাকতে পারে যে x² e টু দি পাওয়ার 2x sin 2x। এখানে 3 রকম ফাংশন গুণ হয়ে আছে। কমপ্লিমেন্টারি ফাংশনটা তো অ্যাজ ইউজুয়াল যেমন রুল আছে তোমাদের হবে। এখানে দেখো m² - 4m + 4 = 0। m এর মান হচ্ছে 2 রিপিটেড রুট, তাহলে এর cf হচ্ছে c1 + c2x * e টু দি পাওয়ার 2x। এখন e টু দি পাওয়ার 2x কে তুমি এখানে অপারেট করতে পারবে, d এর জায়গায় d + a বসাবে, e টু দি পাওয়ার 2x দেখো বাঁদিকে চলে এলো, d এর জায়গায় d + 2 বসানো হয়েছে এখানে ইনটু x² sin 2x। এখন এই x² sin 2x দুটো ফাংশন গুণ হয়ে আছে, একটা পলিনোমিয়াল এবং একটা ত্রিকোণমিতিক। 1 দেখো একে সিম্পলিফাই করলে পাওয়া যাচ্ছে 1/d² x² sin 2x। এই 1/d² মানে হচ্ছে দুবার ইন্টিগ্রেশন। তো এই x² sin 2x কে ইন্টিগ্রেশন করার ফর্মুলা তোমরা জানো কিভাবে বাই পার্টসে এর ইন্টিগ্রেশন করতে হয়। এতে যদি আমরা দুবার ইন্টিগ্রেশন করে দিই
তাহলে পাওয়া যাবে এইরকম একটা ইন্টিগ্রেশন ফর্মুলা। তো সেটাই যা পাওয়া যাবে সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তোমরা বাই পার্টসের ফর্মুলা ধরে যেমন এক্সপ্রেশন আসবে সেরকম ইন্টিগ্রেশন এখানে করতে পারো। যেহেতু 1/d² আকারে চলে এসছে তাই এখানে সরাসরি ইন্টিগ্রেশন করে দিতে পারছি। কিন্তু যদি এখানে d² + 4 বা d² + 2d + 9 এই টাইপের কোনো এক্সপ্রেশন আসতো তাহলে এটাকে এইখানে ক্যালকুলেশন করা একটু সমস্যা হতো। তো যেটা চলে এসছে তার তো সলিউশন তোমরা পেয়ে গেলে। যদি না আসে তাহলে কি করতে হবে তার উপায় দেখো কেস 5 এবং কেস 6 এ আছে। কেস 5 বলছি যদি ডান দিকে যে ক্যাপিটাল এফএক্স ফাংশন আছে যার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে সেটা যদি x * gx টাইপের ফাংশন হয় তাহলে ব্যবহার করতে হবে এই ফর্মুলা 1/f of d x * gx = x * 1/f of d gx প্লাস 1/f of d ডেরিভেটিভ হবে d অপারেটরের রেসপেক্টে ইনটু gx। তাহলে কি হবে পলিনোমিয়াল ফাংশনটা এখানে ল্যাপস করে যাবে আর থাকবে না। কিন্তু এখানে দেখো শুধু x আছে, x² x³ থাকলে কি হবে এটা বলা নেই, ওটা কেস 6 এ আসবে। কেস 5 যদি x গুণ থাকে তখন এই ফর্মুলা ব্যবহার করবে। তো এখানে দেখো একটা প্রবলেম নিয়েছি d² + 9 * y = x cos x। তার মানে কি এখানে x ইনটু একটা অন্য ফাংশন আছে। তো এর অক্সিলারি ইকুয়েশন কত m² + 9 = 0। তাহলে m এর মান হচ্ছে ±3i, cf হচ্ছে c1 cos 3x c2 sin 3x। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করো 1/f of d ক্যাপিটাল Fx, f of d হচ্ছে 1/d² + 9 ইনটু x cos x। এখানে এই ফর্মুলাটা বসাবো, x টা বাঁ দিকে চলে আসবে, x ইনটু 1/f of d থাকলো 1/d² + 9 ইনটু cos x প্লাস এই 1/f of d ডেরিভেটিভ করব। তাহলে কি হবে এখানে x⁻⁻1 এর ফর্মুলা আগে বসাও, তাহলে হয়ে যাবে 1/d² + 9 তার হোল স্কয়ার আর এর ভেতরের ডেরিভেটিভ হচ্ছে 2d। তো 2d টা উপরে গুণ হলো ইনটু cos x। এবার দুটোকে আলাদা আলাদা ভাবে যদি ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে অপারেট করি তাহলে এর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা যাবে। কিভাবে দেখো d² এর জায়গায় -a² বসালাম, এখানেও d² এর জায়গায় -a² বসালাম। উপরে যে d আছে সেটা মানে হচ্ছে ডেরিভেটিভ, তাহলে cos x এর ডেরিভেটিভ বসাবো, দিয়ে পাওয়া যাচ্ছে এই ধরনের ফর্মে x cos x/8 প্লাস sin x/32। তো এই হচ্ছে এই ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এখানে ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে যদি এই ট্রিক্স ধরতে পারো যে কোথায় কাজে লাগছে। কমপ্লিট সলিউশন কি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এই হচ্ছে ওই ইকুয়েশনের সলিউশন। নেক্সট দেখো আর একটা প্রবলেম এখানে দিয়েছি d² - 1 * y = x sin x plus 1 + x² e⁻x। এখানে একটা পলিনোমিয়াল তার সাথে ত্রিকোণমিতিক ফাংশন, এখানে পলিনোমিয়াল 1 + x² ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এর দেখো অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m² - 1 = 0। তাহলে m হচ্ছে +-1, cf হচ্ছে c1 e⁻x প্লাস c2 e⁻, এটা -x হতো, টাইপিং মিস্টেক হয়েছে। পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো 1/f of d ক্যাপিটাল Fx, f of d বসাও 1/d² - 1। এবার এই যে দুটো আলাদা আলাদা ফাংশন আছে পার্টিকুলার ইন্টিগ্রাল একে আলাদা আলাদা করে দাও, যে 1/f of d x sin x প্লাস 1/f of d 1 + x² e⁻x। এখানে দেখো এই ফার্স্ট পার্টটাতে x ইনটু যে ফর্মুলা আছে সেটাকে আগে অ্যাপ্লাই করব, আর সেকেন্ড যে আছে এখানে e⁻x টাকে আগে অপারেট করে নেব। তাহলে 1/d² - 1 x sin x একে যদি অপারেট করে x টা বাঁ দিকে আসবে 1/d² - 1 sin x প্লাস এখানে f of d ডেরিভেটিভ হবে। তো এটা পাওয়া যাচ্ছে d² - 1 এর জন্য 2d আর এটা হচ্ছে -1/x² টাইপের হবে। তো d² - 1 এর হোল স্কয়ার ইনটু sin x। এবার d² এর জায়গায় -1 বসাও, তাহলে যেটা পাওয়া যাবে d অপারেট করে নিলে -12 x sin x প্লাস cos x। এটা হচ্ছে ফার্স্ট পার্টটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল। সেকেন্ড পার্টটার জন্য বের করতে গেলে আগে e⁻x কে অপারেট করে নাও। e⁻x অপারেট করার নিয়ম হচ্ছে d জায়গায় d + 1 বসাতে হবে,
তাহলে এখানে বসানো গেল ডি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এরপর একে সিম্পলিফাই করে পাওয়া গেলে ওয়ান বাই, দেখো ডি কমন যাচ্ছে 2d, তাহলে পাওয়া যাচ্ছে 1 প্লাস ডি বাই 2, উপরে চলে গেলে এটা হয়ে যাবে টু দি পাওয়ার মাইনাস 1। কতগুলো টার্ম পর্যন্ত এক্সপ্রেশন নেবে, ডান দিকে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার টার্ম পর্যন্ত লেখো 1 বাই ডি মাইনাস 2 প্লাস ডি স্কোয়ার বাই 4 প্লাস যে টার্মগুলো আছে তার জন্য 0 পাওয়া যাবে, তাই এগুলো এখানে লেখা নেই। এবার একে ডান দিকে ফাংশনটাকে অপারেট করে দাও, যেটা পাওয়া গেল এখানে দেখো 1 বাই একটা ডি কমন নেওয়া আছে, তাহলে ডান দিকের পার্টটা পুরোটার ইন্টিগ্রেশন হবে একবার দিয়ে এই ধরনের একটা ফিগার পাওয়া যাবে যে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x বাই 2। তো এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল এর একটা পার্ট, দুটো পার্টকে যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মেন ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল, এর সাথে কমপ্লিমেন্টারি ফাংশন যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কমপ্লিট সলিউশন। নেক্সট দেখো বলেছিলাম যে এফ অফ এক্স, এটা যদি এক্স ইন্টু জি এক্স হয় তাহলে কেস 5 এ যাচ্ছে, কিন্তু যদি এই সব কেসগুলোর মধ্যে না আসে, কোনো ফাংশনের সাথেই ম্যাচ করছে না, তখন তুমি পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করবে? না, ডান দিকে ক্যাপিটাল এফ এক্স এমন আছে যা এই ধরনের কেসের কারোর সাথে মেলেনি, তাহলে এই যে এফ অফ ডি আছে, এফ অফ ডি কে তোমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে ফেলতে হবে। তোমরা আগে দেখেছো ক্যালকুলাসে ইন্টিগ্রেশন করার সময় একটা অ্যালজেব্রিক ফর্ম থাকে, তাকে সাম অফ পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙার টেকনিক জানো। তো এদিকে নিচে এফ অফ ডি যাই থাক না কেন তাকে 1 বাই ডি প্লাস এ বা ডি মাইনাস এ এই ধরনের ফর্মে, কতগুলো ফর্মে যোগ বা বিয়োগ আকারে লিখে ফেলতে পারবে, এবং তখন 1 বাই ডি প্লাস এ এফ অফ এক্স সমান লেখা যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা করে নিলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই পার্টটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন দেখা যাক যে কিভাবে এই প্রবলেম নিয়ে কাজে লাগানো যায় এই কেসটাকে। না দেখো এখানে আছে একটা প্রবলেম নিয়েছি বি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এ কোনো ফাংশনের সাথে ম্যাচ করছে না, তাহলে যেহেতু ম্যাচ করছে না, একে যেমন ভাবে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতাম, এর অক্সিলারি ইকুয়েশন দেখো এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0, একে ফ্যাক্টর করে নাও, m এর মান হচ্ছে -2 প্লাস 2, এর CF হচ্ছে C1 e to the power minus x plus C2 e to the power minus 2x। পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য কি লিখতে হবে 1 বাই f of d ক্যাপিটাল fx, f of d কি আছে না d স্কয়ার প্লাস 3d প্লাস 2। এখন এই 1 বাই d স্কয়ার প্লাস 3d প্লাস 2 একে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে, তো এর দুটো ফ্যাক্টর হচ্ছে d প্লাস 1 ইনটু d প্লাস 2, এই d প্লাস 1 ইনটু d প্লাস 2 কে দেখো তোমরা এই ফ্র্যাকশনে ভাঙার টেকনিক শিখেছো আগে, যেটাকে লিখে নিতে হতো a বাই d প্লাস 1 প্লাস b বাই d প্লাস 2, তাকে সরল করে নিয়ে a আর b এর মান বার করে নিতে, এখানে দেখো a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু -1 আসবে। তো এটা যেহেতু আমি আর ক্যালকুলেশন ডিটেল লিখিনি, এটাকে ভাঙলে এটা আসে 1 বাই d প্লাস 1 মাইনাস 1 বাই d প্লাস 2 ইন্টু দেখো ই টু দি পাওয়ার এক্সট্রা এখনো আছে। এখন এই দুটো আলাদা আলাদা টার্ম পাওয়া গেছে, এই দুটো টার্মে আলাদাভাবে অপারেট করো, এখানে এর মান কত -1 আর এখানে হচ্ছে 2, তো এর জন্য ওই ফর্মুলা বসাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা করতে হবে মাইনাস সেকেন্ড টার্মের জন্য ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই দুটো ইন্টিগ্রেশনকে তোমরা যে যা টেকনিক জানো, প্রতিস্থাপন বলো পার্টস বলো, যেভাবে খুশি সলভ করলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে দেখো একরকম ভাবে আমি দেখিয়েছি যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ডেরিভেটিভ কত, না এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স, এখানে যেহেতু ই টু দি পাওয়ার এক্স গুণ ছিল ডি অফ আকারে লেখা যায়, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে বাইরে আসবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স বাইরে এলো। সেকেন্ড টার্মের ক্ষেত্রে দেখো এখানে ই টু দি পাওয়ার 2x আছে, তো একে লিখতে পারো ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স,
তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, একে ডি অফ ফর্মে লেখা যাবে। তারপর একে বাই পার্টসে ভেঙে দাও, সেকেন্ড টার্মটাকে বাই পার্টসে ইন্টিগ্রেশন করলে এইরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। তো যেটা পাওয়া গেল সেটা ক্যালকুলেশন করে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল, এবং তাদের সাম আপ করে নিলে পাওয়া যাবে কমপ্লিট সলিউশন। ঠিক একই রকম দেখো একটা ডান দিকে ফাংশন দেওয়া আছে tan 2x, এটা কোনো কেসের সাথে ম্যাচ করে না। এর অক্সিলারি ফাংশন হচ্ছে m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে m হচ্ছে প্লাস মাইনাস 2y, তার করেসপন্ডিং cf হচ্ছে এটা। পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1 বাই f অফ d ক্যাপিটাল fx, f অফ d কত 1 বাই d স্কয়ার প্লাস 4 tan 2x, একে যদি ফ্যাক্টর করো d মাইনাস 2y d প্লাস 2y হবে। একে দেখো আবার ফ্র্যাকশনে ভেঙে নিয়েছি বাই পার্টসে, পার্শিয়াল ফ্র্যাকশনে, তাহলে 1/4i ইনটু এইরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এই দুটোকে আলাদা আলাদা ভাবে অপারেট করতে হবে, দুটোর উপরেই tan 2x অপারেট করব। এখানে দেখো ফার্স্ট পার্টটাকে যদি অপারেট করি পাওয়া যাবে ইনটু দি পাওয়ার i 2ix ইনটু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2ix tan 2x। এই ইনটু দি পাওয়ার 2ix কে cos 2x মাইনাস i sin 2x লিখতে পারো, আর tan 2x কে sin 2x বাই cos 2x। একে যদি ভেঙে দাও দিয়ে সিম্পল ক্যালকুলেশন করবে, দেখবে ইন্টিগ্রেশন করার পরেই এইরকম একটা ফর্ম পাওয়া যাবে। ঠিক একইভাবে 1/d মাইনাস 2y tan 2x যেটা আছে তাকে একই রকম সিমিলার ওয়েতে ইন্টিগ্রেশন করলে আর একটা এরকম সিমিলার ফর্ম পাওয়া যাবে। তো এই দুটোকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার টেকনিক। এখন এই দুটোকে দেখো কম্বাইন করে এখানে লেখা আছে যে কি পাওয়া যাবে। টোটাল সাম আপ করে ক্যালকুলেশন করলে এটা ছোট ফর্মে আসবে এরকম -1/4 cos 2x log of sec 2x plus tan 2x। কমপ্লিট সলিউশন কি y ইকুয়াল টু cf প্লাস pi ফর্মে। সলিউশন দুটোকে যদি যোগ করো তাহলে যেটা পাওয়া যাবে এটা হলো সলিউশন। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সব ধরনের টেকনিক যেভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে দেওয়া হয়। পরীক্ষায় যত ধরনের প্রবলেম আসে সেগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা এর যে কোনো একটা টেকনিককে কাজে লাগিয়ে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে পারবে। তো যে ফর্মেই থাকুক না কেন ফাংশন, তুমি যদি কেস 1 থেকে 5 কাজে লাগাতে পারো সহজে আসবে, আর যদি না পারো সরাসরি কেস 5-6 চলে এসো। এখানে ক্যালকুলেশন একটু বড় হবে কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা যাবে। তো কেস 6 হচ্ছে ইন জেনারেল সব ফাংশনের জন্য, আর বাকিগুলোর জন্য ক্যালকুলেশন অনেক ইজি স্মুথ হবে, ফর্ম অনেক ছোট আসবে। তো এইভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা হয়। এখানে দেখো আমি কিছু প্রবলেম তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করার জন্য নোট করে দিয়েছি, এগুলো সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক গ্রিপ বাড়বে। বিভিন্ন টাইপের দেখো ডান দিকে f of x দেওয়া আছে হাইপারবোলিক ফাংশন দিয়ে, এক্সপোনেনশিয়াল, অ্যালজেব্রার সাথে এক্সপোনেনশিয়াল থাকলে কিভাবে করবে। তো এগুলো তোমরা বাড়িতে ধীরে ধীরে সলিউশন করবে। টোটাল বিষয়টা নিয়ে দেখো বোঝা গেল নাকি কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট দিনে এই পার্টিকুলার ইন্টিগ্রালের বিষয়টা এখানেই কমপ্লিট হচ্ছে। পরের দিন আমরা তাহলে নতুন কোনো পরের ইউনিট যেটা আছে সেইটার আলোচনা শুরু করব, যেখানে আছে তোমাদের সিস্টেম অফ সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিঙ্গেল ভ্যারিয়েবল এবং কোএফিসিয়েন্টের যে সম্পর্কিত প্রবলেম ছিল এগুলোর এই পর্যন্তই ছিল। আর একটা টাইপ হয় যেখানে তোমার ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট থাকে, সেগুলোকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে রিডিউস করা যায়। তো সেটাও দেখবো অন্য একদিন, সিলেবাসটা কমপ্লিট হলে সেটা আলোচনা করে দেবো একদিন। আপাতত যেগুলো ভাইটাল পয়েন্ট আছে এগুলো নিয়ে ক্লাসগুলো চলতে থাকো। আর যারা ক্লাস করছো না তারা একটু সিনসিয়ার থেকো, তোমাদের পরীক্ষার ডেট হয়তো তোমরা জেনে গেছো,
আগস্টের 7 তারিখের পর থেকে ডেট থাকবে পরীক্ষা, তো সেই মতো নিজেদেরকে তৈরি করুন। আর আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। যদি আর কারো কিছু জানার না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো।